4.5 এ বলছে নাও ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোইং টেক্সট। এখন জোড়ায় অথবা দলে নিচের টেক্সট বা পাঠ্য বা পাঠ্যাংশটা পড়ো। দেন fill in the blanks with different types of sentences. সেন্টেন্স গুলো কেমন হতে পারে? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের মধ্যে আবার দুইটা রকম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক এবং না বাচক, এই দুই রকম বাক্য। অথবা ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিন্তু সেটা হা বোধক অথবা না বোধক, এরকম প্রশ্নবোধক বাক্য। এগুলো ব্যবহার করে টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল, অর্থাৎ এই এই ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করে নিচের ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, যাতে সেন্টেন্স গুলো যাতে প্যাসেজটা মিনিংফুল হয় বা অর্থপূর্ণ হয়। তো আমরা দেখি, প্রথমে বলছে হ্যালো আম রাকিব হাসান। হ্যালো, আমি রাকিব হাসান। ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, বাট টুডে আই ওয়াজ লেট। এখানে একটা আই লাগবে, অর্থাৎ সাধারণত আমি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কিন্তু টুডে আই ওয়াজ লেট, কিন্তু আজকে আমার দেরি হয়ে গেছে। এখানে একটা আই লাগবে। আই লাভ মাই স্কুল, সো আই গেট আপ আর্লি। আমি আমার স্কুল ভালোবাসি, তাই আই গেট আপ আর্লি, আমি সকালে ঘুম থেকে উঠি। টুডে মাই টিচার আস্কড মি, আজকে টিচার আমাকে জিজ্ঞেস করলেন, ডু ইউ লাভ ম্যাঙ্গো, ইনভার্টেড কমার মধ্যে এটা, যে টিচার আজকে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি আম ভালোবাসো। আই রিপ্লাইড দ্যাট আই লাভ ম্যাঙ্গোজ, আমি উত্তর দিলাম আমি আম ভালোবাসি। ইন ইংলিশ ক্লাস মাই বেস্ট ফ্রেন্ড ওয়ান্টেড টু বরো মাই পেন, ইংরেজি ক্লাসে আমার বেস্ট ফ্রেন্ড বা আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সে আমার কলমটা বড় করতে চাইলো বা ধার নিতে চাইলো। আই টোল্ড হিম দ্যাট সরি আই কান্ট, আমি তাকে বললাম দুঃখিত, আই কান্ট, অর্থাৎ আমি পারছি না বা আমি দিতে পারছি না। বিকজ আই অনলি হ্যাভ ওয়ান, অর্থাৎ আমি কলমটা দিতে পারছি না কারণ আমার কাছে মাত্র একটাই আছে। এটা একটা সেন্টেন্স, এইখান থেকে এই এই পর্যন্ত এটা একটাই সেন্টেন্স হবে, এই ফুল স্টপটা হবে না। ওকে, টুডে আই জয়েন্ট দ্য রেসিটেশন ক্লাব, নট দ্য সিঙ্গিং ক্লাব। রেসিটেশন, আবৃত্তি করা। আজকে আমি রেসিটেশন ক্লাব বা আবৃত্তি ক্লাবে যোগ দিয়েছি, নট দ্য সিঙ্গিং ক্লাব। গান গাওয়ার সিঙ্গিং বা গান গাওয়ার ক্লাবে যোগ দেইনি। বিকজ আই লাভ রেসিটেশন বাট নট সিঙ্গিং, কারণ আমি আবৃত্তি ভালোবাসি এবং গান গাইতে ভালোবাসি না। বিফোর রিংিং দ্য বেল মাই টিচার আস্কড, বিফোর রিংিং দ্য বেল, ঘন্টা বাজার আগে আমার টিচার জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ প্যাকড এভরিথিং, এটা ইনভার্টেড কমার মধ্যে, যে টিচার জিজ্ঞেস করলেন তুমি কি সবকিছু গুছিয়ে নিয়েছো। আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ, আমি উত্তর দিলাম যে আমি
এভরিথিং, সবকিছু ব্যাগে রেখেছি, অর্থাৎ ব্যাগে সবকিছু আমি প্যাক করে নিয়েছি। 4.6-এ বলছে ইন্টারভিউ ইয়োর ফ্রেন্ড or teacher or relatives or neighbor to to know more about their favorite pastime. ইন্টারভিউ ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড, বন্ধু, টিচার বা শিক্ষক, রিলেটিভ, আত্মীয় স্বজন, নেইবার, প্রতিবেশী, এদের ইন্টারভিউ করো বা এদের সাক্ষাৎকার নাও। কেন? টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট পাস টাইম। পাস টাইম অবসর বিনোদন, অবসর বিনোদনের জন্য আমরা যেটা করি। তো বলতেছে যে তোমার বন্ধু, টিচার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের সম্বন্ধে টু নো মোর অ্যাবাউট দ্য ফেভারিট পাস টাইম, তাদের পছন্দের অবসর বিনোদনটা কি সেই সম্বন্ধে জানার জন্য এদের ইন্টারভিউ নাও বা সাক্ষাৎকার নাও। দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন আ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস। তারপরে তুমি ফাইন্ডিংস, তুমি যা খুঁজে পেয়েছো সেগুলো একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের আকারে ক্লাসে প্রেজেন্ট করো বা উপস্থাপন করো। ইউ ক্যান আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন ইউ লাইক। তুমি ইউ ক্যান আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তুমি নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারো, অথবা ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন ইউ লাইক, তুমি যে কোনো প্রশ্ন তোমার ইচ্ছা মতো তুমি জিজ্ঞেস করতে পারো। তা আমরা এই টাইপের প্রশ্নগুলো দেখি, আমরা জানতে চাচ্ছি তার পছন্দের পাস টাইম বা অবসর বিনোদনের উপায়টা কি, বা সে কিভাবে অবসর সময় কাটাতে ভালোবাসে, এটা জানার জন্য আমরা কোশ্চেনগুলো করব। ইন্টারভিউ কোশ্চেন, প্রথম কোশ্চেনটা কেমন? ইন্টারভিউ কোশ্চেন বা সাক্ষাৎকারের জন্য যে প্রশ্নগুলো আমরা জিজ্ঞেস করব আমাদের এই বন্ধু বান্ধব, শিক্ষক, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে। তো প্রথম প্রশ্নটা হতে পারে এরকম যে, মে আই নো ইয়োর নেম প্লিজ। এখানে এটা কোশ্চেনটা ঠিক নাই। যেমন কেন ঠিক নাই? যে এটা রং কোশ্চেন, বইতে দেয়া আছে রং কোশ্চেন। হলো আমার এটা রং কোশ্চেন। কেন আমি বলতেছি যে মে আই নো ইয়োর নেম প্লিজ, তো আমি আমার ফ্রেন্ড, টিচার, রিলেটিভ, নেইবার এদের নাম তো আমি জানি, তো এদের নাম তো আমি জিজ্ঞেস করার কথা না। এই কথাটা আমার কাছে মনে হচ্ছে ইন্টারভিউ কোশ্চেনে এটা ঠিক নাই, প্রশ্নটা আরো ভুল আছে এখানে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, মানে তুমি এমনিতে কি করো, তুমি কি চাকরি বাকরি করো, নাকি ব্যবসা করো, নাকি তুমি হাউসওয়াইফ, নাকি তুমি ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম এটার মানে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তো এরা ফ্রেন্ড, টিচার, রিলেটিভ, নেইবার এরা কি করে আমরা জানি, তো এই প্রশ্নটাও করার কথা না আইডিয়ালি। হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, অর্থাৎ তুমি বা আপনি সাধারণত কতটুকু ফ্রি টাইম বা অবসর সময় পাও, সারাদিনে কতটুকু অবসর সময় তুমি কাটাতে পারো। হোয়াট ডু ইউ লাইক টু ডু উইথ ইয়োর ফ্রি টাইম, অবসর সময়ে বা ফ্রি টাইমে হোয়াট ডু ইউ লাইক টু ডু, তুমি কি করতে পছন্দ করো। তুমি কি খেলাধুলা করতে ভালোবাসো, নাকি তুমি সাইকেল চালাও, নাকি তুমি টিভি দেখো, নাকি বই পড়ো, এটা জিজ্ঞেস করতেছে। হোয়াই ডু ইউ লাইক ইট, অর্থাৎ যে 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 কাজটা করে সেটা, যেমন কেউ একজন একটা বই পড়ে, তো তাহলে এই প্রশ্নটার মানে হলো হোয়াই ডু ইউ লাইক ইট, অর্থাৎ তুমি বইটা পড়তে কেন পছন্দ করো। তো যে পছন্দ করে সে নিশ্চয়ই এটার একটা উত্তর দিতে পারবে। তারপরে বলতেছে ডু ইউ স্পেন্ড মানি অন ইট, অর্থাৎ এটার জন্যে কি তুমি টাকা খরচ করো। যেমন কোনো একজনের অবসর বিনোদনটা হলো যে সে ট্রাভেল করতে পছন্দ করে, ঘুরে বেড়াতে পছন্দ করে, এবং সে নিয়মিত প্রতিদিন এটা করে না, সে অনেকদিন পরে পরে, 6 মাস বা 1 বছর পরে পরে কেউ ট্রাভেল করতে পছন্দ করে, ঘুরে বেড়াতে। তো তাহলে তাকে আমি জিজ্ঞেস করতেই পারি যে এটার জন্য তুমি টাকা খরচ কিনা করো কিনা, বা টাকা খরচ না করলে তুমি কিভাবে জিনিসটা ম্যানেজ করো, এরকম। ডু ইউ নিড
এনি হেল্প ডুইং ইট, অর্থাৎ এটা করার জন্যে তোমার কি কোনো হেল্প বা সাহায্যের প্রয়োজন হয়। প্রশ্নটা এরকম, যেমন কেউ একজন খেলতে পছন্দ করে, তো একা একা তো খেলা যায় না। তো তাহলে তার হেল্প বা অন্যদের কোঅপারেশন বা সাপোর্ট দরকার হয়। ইফ ইয়েস, হু হু ডাজ হেল্প ইউ? যদি হ্যাঁ হয়, যে তোমার যদি হেল্প লাগে তোমার এই ফ্রি টাইমটা বা পাস টাইমটা কাটানোর জন্য, তাহলে কে তোমাকে হেল্প করে? যেমন কেউ একজন যদি দাবা খেলতে পছন্দ করে বা অবসর সময় দাবা খেলে, তাহলে তার অন্যের সাহায্যের প্রয়োজন হয়। ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি? এইখানে এই এনভায়রনমেন্টালি, এই কথাটা মনে হচ্ছে ভুল। প্রশ্নটা এটা বললেই হয়, ইজ ইট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ এটা কি পরিবেশ বান্ধব। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এটা বলার প্রয়োজন এখানে পড়তেছে না। অর্থাৎ এটা কি পরিবেশ বান্ধব, এটা কি পরিবেশের জন্য ঠিক আছে আমার যে পাস টাইম আমি যে কাটাই যেভাবে, সেটার জন্য এটা, যেমন আমার পাস টাইম যদি হয় গাড়ি চালানো, যে আমি ড্রাইভ করতে পছন্দ করি, তাহলে এটা পরিবেশের জন্য খুব একটা ফ্রেন্ডলি না, কারণ এতে পরিবেশের, গাড়ি চললে গাড়ির ধোঁয়ায়, শব্দে পরিবেশের ক্ষতি হয়, পরিবেশের জন্য ফ্রেন্ডলি না এই ধরনের পাস টাইম গাড়ি চালানোটা। ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট? অর্থাৎ তোমার পরিবারের সদস্যরা কি এইভাবে সময় কাটানোটা পছন্দ করে? হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক? অর্থাৎ এই কাজটা করতে কে তোমাকে ইন্সপায়ার করে বা অনুপ্রেরণা দেয়? যেমন তোমার শখ যদি হয় তুমি লেখালেখি করতে ভালোবাসো, কবিতা লেখো, গল্প লেখো, বা এই যে আমি যেরকম ইউটিউবে ভিডিও বানাই, তো এগুলো কাজে তোমাকে কে অনুপ্রেরণা দেয়? ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ এ হবি? অর্থাৎ তোমার জন্য এই হবি বা শখ বা পাস টাইম বা অবসর বিনোদন, এটা কি গুরুত্বপূর্ণ? তুমি কি মনে করো, তোমার কাছে কি মনে হয়, মানে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার কাছে এই হবিটা বা পাস টাইমটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হয় কিনা। ইফ ইয়েস, হোয়াই? অর্থাৎ সে যদি মনে করে যে তার এই হবিটা বা পাস টাইমটা এটা তার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সে কেন এটাকে গুরুত্বপূর্ণ মনে করে? থ্যাংক ইউ অল।